আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বহুদিন বাদেই এলাম সর্বধর্ম সম্মেলনে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ মিশন এই সর্বধর্ম সম্মেলন আমার হুজুর পীর কেবলা, দাদাজান হুজুর পীর কেবলা এই সভা বহু বছর ধরে করে যাচ্ছে। আমাকে বলল, কচি এই সবার কাজটা তুই কর। কেন? এই কারণে এই সর্বধর্ম সম্মেলনটা বাংলায় বেশি করে ভারতবর্ষতে দরকার। কেন দরকার? আমার কোরআন এবং হাদিস পাকে বলছে, তুমি ধর্মকে ঘৃণা করো না, ধর্মকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো। এবং বিভিন্ন ধর্মটাও এটা বলছে কি সকল ধর্মকে নিয়ে থাকো। এবং আমার দাদা হুজুর পীর কেবলা, যিনি এই বাংলা আসামের পীর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলা আসামে পাঠিয়েছিল এই ইসলাম ধর্মকে ছড়ানোর জন্য এবং এই সিলসিলার জন্য। কেন পাঠিয়েছিল? এই সিলসিলার জন্য আল্লাহ তাআলা দাদা হুজুর পীর কেবলাকে এই বাংলায় পাঠিয়েছিল। এই বাংলায় কোনো 100 বছর আগেও কোনো মুজাদ্দিদ আসেনি, আমার দাদা হুজুর পীর কেবলা এসেছিল। হুজুর পাক এসেছিল, দাদা হুজুর পীর কেবলা। ওনার নীতি আদর্শ নিয়ে আমরা এই সর্বধর্ম সম্মেলন করি। আমার দাদা হুজুর পীর কেবলা সকল ধর্মর মানুষকে ভালোবাসতেন। দাদা হুজুর পীর কেবলা একটা কথা বলতো, একটা গাছে 3টে শিকড়, হিন্দু মুসলিম খ্রিস্টান। কেন বলতেন? বিভিন্ন বড় বড় যারা জ্ঞানী গুণী মানুষেরা ছিল, তারাও এই একই কথা বলতেন। কেন বলতেন? এই জন্য বলতেন কি সকল ধর্মতে, সকল গ্রন্থতে, সকল গ্রন্থের কিতাবে, সকল ধর্মের গ্রন্থের কিতাবে একটা কথা লেখা আছে, শান্তি পৃষ্ঠ। এটা এখনকার যুগের মানুষের মধ্যে নাই। তারা শুধু বলছে কি করে গাড়ি বাড়ি করবো, কি করে পয়সা ইনকাম করব, কি করে নিজেরটাকে করব। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে কি, মানুষের পাশে থাকো, মানুষের খেদমত করো, মানুষকে ভালোবাসো। এই সব আমরা এমনি করতে আসিনি, আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি বলবো নি পুরোপুরি করছি, যতটা পারা যায় আমরা করি। আমরা এই বাংলায় ওই বাংলায়, বাংলাদেশ ও বাংলায় আমরা এই কাজ করে থাকি। আমরা যখন যাই এই সর্বধর্ম সম্মেলন করি, আমরা ইসলামিক সভা করি, কিন্তু সর্বধর্ম সম্মেলনটা বেশি করি, কারণ আমরা শান্তি চাই। এবং প্রতিটা ধর্ম বলতে শান্তি অশান্তি নয়। আমাদের কিছু কিছু ধর্মের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে, ধর্মকে নিয়ে নোংরা কথা বলছে। কবি নজরুল ইসলাম বলছেন কি, ধর্ম নিয়ে রাজনীতি করো না, ধর্ম নিয়ে খেলো না, ধর্ম ছেড়ে তুমি কাজ করো। ধর্মকে নিয়ে রাজনীতি পথে যেওনি, কারণ ধর্মকে তুমি ছোট করছো। ধর্ম আমি তৈরি করিনি, ধর্ম তুমি তৈরি করুনি, ধর্ম তৈরি করেছে ওপর থেকে ওপরওয়ালা। ওখান থেকে ধর্ম এসেছে। আমি মুসলিম, সে হিন্দু, সে খ্রিস্টান। আমি ইসলামও বলছে তুমি তোমার ধর্ম করো, আমাকে আমার ধর্ম করতে দাও। কেন? সে করুক না, তার ধর্ম, তার হক আছে। কেন? আমরা ভারতবর্ষতে বাস করছি, আর সেটা আমার মুজাদ্দিদ মিশনে শিখায়। আমার দাদা হুজুর পীর কেবলা আজ থেকে নয়, বহু বছর ধরে এই সভা করছে। 67 থেকে এই সভাটা করছে। এই সর্বধর্ম সম্মেলন কেন করছে? ইয়েতিম মিসকিন যারা আছে তাদের খিদমতের জন্য।
এটা আল্লাহ কোরআনে বলছে এতিম মিসকিনের খেদমত করো, বাইবেলে বলছে এতিম মিসকিনের খেদমত করো, আর বিভিন্ন গ্রন্থতে বলছে এই কথা। এবং আমার দাদা হুজুর পীর কেবলা বয়স এখন হয়ে গেল 97 ইয়ার ওল্ড, 97। দাদা হুজুর পীর কেবলা হাতে বায়াত, এখনও পর্যন্ত এক কথা বলছি এতিম মিসকিনের খেদমত করে এই সর্বধর্ম সম্মেলনটা করো। কেন? মানুষের পাশে থাকতে হবে, এখানে কোনো রাজনীতি নয়, কিছু নয়। আমরা একটু মানুষের কাছে যাব, মানুষদের গ্রামে যাব, তাদের সঙ্গে কিছু আলোচনা করলাম, এই আলোচনা করছি, কিছু ভালো কথা বললাম, কিছু ধর্মর কথা বললাম, কিছু শান্তির কথা বললাম। এইটাই আমার সর্বধর্ম সম্মেলনের কাজ। এতে কোনো কিছু নয় কি বড় বক্তা আসবে এই হবে, এরম কিছু নয়, কিছু কথা বললাম। এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমাকে দোয়া করবেন, হুজুর পীর কেবলা বক্তব্য দিবেন, আপনার খাস করে দোয়া করবেন এই ধর্ম সম্মেলন আমি যা করতে পারি হুজুর পীর কেবলার পাশে থেকে। আসসালামু আলাইকুম।